আজকে 5ই সেপ্টেম্বর। সাধারণত এই দিনটি ভারত ও সারা বাংলাদেশ জুড়ে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে থাকে। তো এইটা শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। এই দিনটা হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। মূলত এই দিনটা শিক্ষক দিবস হিসেবেই তার জন্মদিনটা পালন করা হয়ে থাকে। আজকে আমি এই ভিডিওতে একটু আলোচনা করব শিক্ষাগুরু হিসেবে মায়ের ভূমিকা নিয়ে। ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আজকে মিস করে গেলে আর হয়তো আপনি কখনোই শুনতে পারবেন না। শিক্ষাগুরুর ভূমিকা হিসেবে মায়ের অবদান অপরিসীম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। মা কেবল সন্তানকে জন্ম দেন না, তিনি সন্তানকে প্রথম শিক্ষা, মূল্যবোধ ও জীবনের প্রাথমিক নির্দেশনা প্রদান করেন। মায়ের শিক্ষাগুরু হিসাবে ভূমিকার বেশ কতকগুলি গুরুত্বপূর্ণ দিক আমি এখানে নিয়ে আলোচনা করব। যেমন প্রথমত বলা যায় প্রথম শিক্ষক। মা সন্তানের জীবনের প্রথম শিক্ষক। শিশুর জন্মের পর থেকেই মা তাকে জীবন সম্পর্কে প্রাথমিক শিক্ষা প্রদান করে। তিনি তাকে কথা বলা, হাঁটতে শেখা ইত্যাদি শেখান। সামাজিক আচরণগুলো শেখানোর মাধ্যমে তার জীবনের ভিত্তি স্থাপন হয়ে থাকে। 2 নম্বরত বলা যায় ভাষা ও সাংস্কৃতিক শিক্ষা দিয়ে থাকেন। একজন মা তার সন্তানের ভাষা শিক্ষার প্রাথমিক উৎস বলা যায়। মায়ের কাছ থেকেই শিশু তার মাতৃভাষা শেখে এবং পরিবারের সংস্কৃতি, আচার-আচরণ, রীতিনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করে। মায়ের কোলেই সন্তান প্রথমবারের মতো ভাষার সাথে পরিচিতি হয়। তৃতীয়ত বলবো নৈতিক মূল্যবোধের শিক্ষা দিয়ে থাকেন। মা প্রতিটি সন্তানের মধ্যে নৈতিকতা, শিষ্টাচার, সততা এবং মানবিক গুণাবলীর বিকাশ ঘটান। তিনি তাকে সঠিক ও ভুলের পার্থক্য বোঝান এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে নৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দিক নির্দেশনা দিয়ে থাকেন। 4 নম্বরত বলা যায় আবেগিক সমর্থন ও অনুপ্রেরণা যোগায়। চতুর্থত বলতে পারি আবেগিক সমর্থন ও অনুপ্রেরণা প্রথম যোগায় তিনি হচ্ছেন আমাদের প্রথম শিক্ষাগুরু অর্থাৎ মা। সন্তানের জীবনের মায়ের অবদান শুধুমাত্র শারীরিক যত্নের মধ্যে সীমাবদ্ধ না, তিনি সন্তানের আবেগিক সমর্থনও প্রদান করেন। কঠিন সময়ে মা সন্তানের পাশে দাঁড়ান, তাকে সাহস যোগান এবং তাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিয়ে থাকেন। 5 নম্বরত দৈনন্দিন জীবনে শিক্ষা দিয়ে থাকেন। মা সন্তানের জীবনের প্রতিটি ক্ষুদ্রতর দিকেও শিক্ষা দেন। তিনি তাকে সুশৃঙ্খল জীবনযাপন, পরিচ্ছন্নতা, সময় ব্যবস্থা ও দায়িত্বশীলতার পাঠ শেখান। এসব শিক্ষাই একজন শিশুকে সুশৃঙ্খল, দায়িত্বশীল ও আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হয়। পঞ্চমত বলা যায় মানসিক ও নৈতিক দিক নির্দেশনা দিয়ে থাকেন মা। মা প্রতিটি সন্তানের মানসিক ও নৈতিক গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি তার সন্তানের ব্যক্তিত্ব গঠনে মনের শক্তি ও নৈতিকতার বিকাশে সাহায্য করেন, যা তাকে ভবিষ্যতের জীবনের বিভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সক্ষম করে তোলে। 7 নম্বর বলা যায় অবিচল ভালোবাসা ও স্নেহ প্রতিটি শিশু তার মায়ের কাছ থেকেই শেখে। মায়ের ভালোবাসা ও স্নেহ সন্তানের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাকে জীবনের বিভিন্ন পর্যায়ে সাহসী হতে সাহায্য করে। মায়ের ভালোবাসা একজন সন্তানের জীবনে একটি স্থায়ী প্রভাব ফেলে, যা তাকে শক্তিশালী ও স্থিতিশীল ব্যক্তিত্বে পরিণত করে। মোট কথা, একজন মায়ের শিক্ষাগুরু হিসেবে অবদান শুধুমাত্র সন্তানের শারীরিক ও মানসিক বিকাশেই সীমাবদ্ধ নয়, বরং তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সুস্থ ও সফল মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হন। মায়ের এই অসামান্য ভূমিকা একটি সন্তানের জীবনের ভিত্তি স্থাপন করে এবং প্রতিটি সন্তানের জীবনের
সাথে যেটা ওতপ্রোতভাবে জড়িত। প্রতিটি শিশুকে একজন সুশিক্ষিত ও সুনাগরিক গড়ে তুলতে মায়ের ভূমিকা অপরিসীম। তো ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ।